আসসালামু আলাইকুম। লারাভেল কার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি রাফিউল করিম। তো আজকে আমরা দেখব এই মেইন টেমপ্লেটটাকে কিভাবে আমরা এক্সটেন্ড করতে পারি এবং অন্য পেজের সাথে আমরা ইউজ করতে পারি। তো এইখানে যেটা করব, প্রথমে ভিউসের মধ্যে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, ফোল্ডার ক্রিয়েট করি, যেটার নাম দেয় বুক। দেন বুকের মধ্যে আমরা একটা ফাইল নেই, যেটার নাম create.blade.php। এখন আমরা যেটা করব সেটা আমাদের এইখানে যে মেইন কন্টেন্টটা আছে, এইখানে আমরা চাইলে এইটাকে ডাইনামিক করতে পারি। ডাইনামিক করার জন্য আমরা যেটা করব সেটা yild, এবার দিব টাইটেল। আমরা এই ওয়াইল্ডগুলো কি জন্য ইউজ করতেছি সেটা আমরা এখনই বুঝতে পারবো কি জন্য ওয়াইল্ডগুলো ইউজ করতেছি। সো এখন যদি আমরা ক্রিয়েটের মধ্যে যাই, আমরা এই মেইন ব্লেডকে আমরা এইখানে জাস্ট ক্লোন করব। সেটা কিভাবে করতে পারি, এক্সটেন্ড, দেন লেআউটস এর মধ্যে যাব ডট মেইন। এখন এইটাকে আমরা এক্সটেন্ড করলাম। আমরা যদি এইখানে একটু কন্ট্রোলারের মধ্যে আমাদের যে রাউট আছে সেই কন্ট্রোলারকে ক্রিয়েট করি। যেমন আমাদের এইখানে ইউআরএল সেট করা ছিল এবং কন্ট্রোলার সেট করা ছিল। সো এই বুক কন্ট্রোলারের মধ্যে গেলাম, এরপর এইখানে দিব পাবলিক ফাংশন। এইখানে ইন্ডেক্স, প্রথমে ইন্ডেক্স দিতে হবে কারণ আমরা রিসোর্স ইউজ করতেছি। এইখানে আমাদের কিছু নিয়ম আছে। যদি আমরা রিসোর্স রাউট ইউজ করি, রিসোর্স রাউটের মধ্যে আমার মেইনলি ইন্ডেক্স অফ মাস্ট বি থাকতে হবে। এই জন্য আমরা ইন্ডেক্সটা ক্রিয়েট করে রাখলাম। আমরা এখন দিব পাবলিক ফাংশন ক্রিয়েট। রিসোর্স রাউটে এই মেথডগুলো এভাবেই কল করতে হয়, যেমন ইন্ডেক্স, এবার ক্রিয়েট, তারপরে ক্রিয়েটের পরে যেটা আমরা ফর্মের মধ্যে স্টোর করব সেটার জন্য স্টোর মেথড লিখতে হবে। সো আমরা এখানে ক্রিয়েট দিলাম। এখন এইখানে দিলাম রিটার্ন ভিউ। এখন এইখানে দিব বুক ডট ক্রিয়েট। যেহেতু বুক ফোল্ডার, তো আমি বুক ফোল্ডার দিলাম এবং ডট ক্রিয়েট দিলাম। এখন আমরা যদি এইখানে ক্লিক করি, আমাদের কিন্তু এই যে ইউআরএল দেখতে পাচ্ছি বুক স্ল্যাশ ক্রিয়েটের মধ্যে চলে আসছে। এখন এই রাউট কোন জায়গায় আমাদের ডিফাইন করা ছিল সেটা হলো সাইড বারের মধ্যে। এই যে অ্যাড বুকের মধ্যে আমরা বুক স্ল্যাশ ক্রিয়েট এবং বুক, দুটো রাউট অলরেডি ডিফাইন করা আছে। তো এরপরে আমরা এখন এই যে এক্সটেন্ড লেআউটস ডট মেইন, এইটা যদি আমরা অফ করে দিই, দেখেন আমাদের এইখানে কিন্তু কোনো কিছু নাই। আবার যদি এটা ওপেন করি, তখন আমাদের যে বেসিক যেটা আমরা মেইন টেমপ্লেটে পাচ্ছিলাম সেটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমরা যদি এখানে হিট করলে যে থিমটা পাচ্ছি সেটাই এখানে পাইতেছি। সো এখন বুক ক্রিয়েটের মধ্যে গেলাম। যাওয়ার পরে এখন এইখানে আমরা ব্রেড ক্রাম্বটা নিয়ে আসবো। যদি আমরা একটু দেখি, এইখানে আমাদের বেসিক ফর্মের মধ্যে গেলে এইখানে দেখেন একটা ব্রেড ক্রাম্ব আছে। সো আমরা এই ব্রেড ক্রাম্বটা নিয়ে আসবো। ব্রেড ক্রাম্বটা নিয়ে আসার জন্য এইখানে গেলাম, ইন্সপেক্ট করে পেজ ইনার, পেজ হেডারের এই পোর্শনটুকু আমরা এডিট অ্যাজ HTML, এরপর কপি করি। দেন মেইন কন্টেন্টের মধ্যে আমাদের এইখানে ব্রেড ক্রাম্ব নামে একটা পোর্শন ছিল, এইটাকে আমরা একটু কমেন্ট আউট করি, এখানে ব্রেড ক্রাম্বটা বসাই। আমাদের এইখানে কিন্তু ব্রেড ক্রাম্বটা আসছে। ব্রেড ক্রাম্ব আসলেও আমাদের এইটা কিন্তু
এক এক মেনুর জন্য এক এক রকম হবে। যেমন বুকের জন্য আমরা এখানে যেহেতু বুক মডিউল করতেছি, সো এখানে বুক মডিউলের জন্য এরকম হচ্ছে। আবার হচ্ছে যদি এরকম থাকে, বুকের কোনো ক্যাটাগরি আছে, ক্যাটাগরির জন্য আমাদের হচ্ছে এই ব্রেড ক্রাম্বটা অন্যরকম হবে। এই ডাইনামিক্যালি করার জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ইউআরএল যেটুকু আছে এইটুকু কমেন্ট আউট করব এবং হচ্ছে এটার মধ্যে আমরা যে প্রিভিয়াসলি ডিফাইন করছিলাম YILD, এই জিনিসটা এইখানে আমরা নিয়ে আসলাম। এখন আমরা প্রথমের দিকে যদি যাই, এইখানে আমার একটা টাইটেল ছিল। এখন এই টাইটেল আমরা এখানে কিভাবে ডিফাইন করতে পারি? যদি ক্রিয়েটের মধ্যে যাই, এখানে দিব হচ্ছে সেকশন। সেকশনের মধ্যে আমরা যদি বলি টাইটেল, টাইটেলের কন্টেন্ট কি হবে? এটা হচ্ছে অ্যাড বুক। দেখেন এইখানে আমাদের টাইটেলটা কি দেখাচ্ছে, ফুল ইউআরএল দেখাচ্ছে। যদি এখন আমরা টাইটেলটাকে সেকশনের মধ্যে ঢুকাইলাম এবং হচ্ছে এইটার কন্টেন্ট দিলাম হচ্ছে অ্যাড বুক। এখন আমরা যদি রিফ্রেশ দেই, দেখেন এইখানে আমাদের কিন্তু অ্যাড বুকটা চলে আসছে। তার মানে আমরা যেটা করতেছি ইএল দিয়ে আমরা হচ্ছে কোনো একটা টাইটেল বা কোনো সেকশনকে আমরা হচ্ছে ডাইনামিক্যালি এটাকে হ্যান্ডেল করতে পারছি। এরপরে আমরা আসি হচ্ছে সাইড বারের ক্ষেত্রে। সাইড বারে এইখানে আমি যদি এইটাকে এখন উঠায় দিই, তাহলে হচ্ছে আমাদের এইটা যে ওপেন, এটা কিন্তু এটা ওপেন বা অ্যাক্টিভ এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে আমাদের ধরেন আর একটা ক্যাটাগরি নামে আছে, এইটাকে আমি বুক বেস না বলে বুক বলি। এইখানে ফন্ট আসামের সিরিয়ালটা যদি আমরা ইউজ করি, ফন্ট আসাম সিডিএন, আমরা যদি এখানে ফন্ট আসামের সিরিয়ালটা দিয়ে দিই, যেহেতু মেইন কন্টেন্ট আমরা বলতেছি, সো মেইন কন্টেন্টের মধ্যে আমরা ফন্ট আসামের সিরিয়ালটা দিয়ে দিই। এখন আমরা যদি একটু রিফ্রেশ দেই, দেখি আমাদের ফন্ট আসামগুলো আসে কিনা। না, আসে নাই। সো ফন্ট আসাম সিরিয়াল, আমরা এইটাকে কপি করি, এখানে যদি পেস্ট করি, এরপরে দেখি আমাদের এইখানে কিন্তু ফন্ট আসামের এই বিষয়টা চলে আসছে। সো এখন আমরা যেটা করব, এইটাকে আমরা বলবো হচ্ছে যেহেতু আমরা বুক নিছি, সো সাইড বারের মধ্যে গিয়ে এখানে এটাকে বলো বুক ওপেন। এখন আমরা যদি এটাকে দেখি, দেখেন আমাদের এটা ওপেন হয়ে আছে, বুকটা বুকের আইকনটা চলে আসছে। তো এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এইটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমরা এখানে YILD দিব হচ্ছে হলো বুক মেনু ওপেন, বুক মেনু ওপেন। এরপরে দিব হচ্ছে হলো এইখানে YILD, এটা হচ্ছে হলো বুক
এইটাকে দেব হচ্ছে yild add underscore book, এরপরে এইটাকে দেব হচ্ছে ক্লাস ম্যানেজ বুক। তো এখন হচ্ছে আমরা এই ওয়াইল্ড এর যে বিষয়গুলো আছে এইগুলো আমরা একটু দেখি। এখন এইখানে প্রথমে হচ্ছে দিব বুক ওপেন, ইয়েস, এটা হবে হচ্ছে অ্যাক্টিভ। এরপরে হবে হচ্ছিল বুক, এটা কি, এটা হচ্ছে শো। এরপরে হচ্ছে আমাদের অ্যাড বুক, সরি এটা হবে অ্যাড বুক, অ্যাড বুকের ক্ষেত্রে দিব অ্যাক্টিভ। এখন আমরা যদি দেখি আমাদের এইটা অ্যাক্টিভ হয়ে আছে এবং হচ্ছে এই বুকটা ওপেন হয়ে আছে। এইখানে আমরা যদি এইটাকে শো না করে এটা কমেন্ট আউট করি, দেখেন আমাদের এটা কলাপস হয়ে যাচ্ছে। তার মানে যখন আমরা এইখানে কোনো কিছু সাইড বারের মধ্যে এইটা দিয়ে আমরা ম্যানেজ করতেছি যে এটাকে আমরা ওপেন রাখবো কি রাখবো না, যখন আমি এই সেকশনটা অ্যাড করতেছি তখন এটা ওপেন থাকতেছে, আর যখন আমি এই সেকশনটা না নিয়ে আসতেছি তখন এটা হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে সাইড বারের কাজটা কমপ্লিট হলো। এখন আমরা দেখবো ব্রেড কাম কিভাবে এখানে নিয়ে আসতে পারি। সো ব্রেড কামের জন্য এখানে একটা সেকশন নিব, সেকশনের মধ্যে আমরা যদি একটু নিচের দিকে আসি, এইখানে আমি ওয়েল দিছি হচ্ছে ব্রেড কাম দিয়ে। সো ব্রেড কাম এটা বললাম, দেন হচ্ছে আচ্ছা আমরা এইটাকে এইখানে না নিয়ে এটাকে এইখানে রাখি এবং হচ্ছে এই দুইটা জিনিস আমরা এইখানে এই শব্দটাকে কমেন্ট আউট করি। এখন আমরা এই শব্দটাকে কপি করি, কপি করার পর এখানে আসে এটাকে আমরা পেস্ট করে দিলাম এবং হচ্ছে এখানে অবশ্যই এন্ড সেকশন দিব। এখন এই ব্রেড কাম থেকে আমরা যেটা পাচ্ছি এইখানে আমাদের এই ফর্মস এবং হচ্ছে ফর্ম বেসিক যেগুলো ব্রেড কামের মধ্যে ছিল সেগুলো এখান থেকে চলে আসছে। আমাদের যেহেতু এটা ফর্মস না, এটা হবে হচ্ছিল বুকস, এইখানে এটা দেব হচ্ছে বুক ওপেন, এবার হচ্ছে অ্যারো রাইট, এরপরে হচ্ছে এইখানে দেব অ্যারো রাইট, এইখানে দেব হচ্ছে ম্যানেজ বুক, এইখানে দেব হচ্ছে অ্যাড বুক। আমরা যদি একটু রিফ্রেশ দেই আমাদের ব্রেড কাম চলে আসছে। সো এইগুলোতে এখন আমরা যদি ব্রেড কামের মধ্যে লিঙ্ক আপ করতে চাই, ম্যানেজ বুকস এর মধ্যে দিব ইউআরএল স্ল্যাশ বুক, আর এইখানে দিব স্ল্যাশ ক্রিয়েট। সো এখন আমরা যদি ব্রেড কাম থেকে
সরি, এইখানে আমাদের হচ্ছে ইনভাইট। এখন ব্যাক করি, আমাদের কিন্তু ওই পেজটা রিফ্রেশ করছে। এখন যদি এখানে ক্লিক দেই, আমাদের এই পেজটা নাই, সো এখানে কিছু দেখাচ্ছে না। তো এখন হচ্ছে আমরা অ্যাডবুক যেহেতু করবো, অ্যাডবুকের জন্য আমরা একটা ফর্ম মাইগ্রেশন চালাবো। আমাদের অলরেডি মাইগ্রেশন ক্রিয়েট করা আছে, সো মাইগ্রেশনের মধ্যে যদি যাই, বুকস নামে একটা মাইগ্রেশন আছে। এখানে টেবিল আইডি প্রথমে দিব হচ্ছে স্ট্রিং, যেহেতু বইয়ের নাম, সো টাইটেল না লেবেল দিব। যদি কোনোভাবে এটা মিসিং থাকে তাহলে যেন এরর না আসে। টাইটেল, এরপরে দিব হচ্ছে অথর নেম, অথর, এরপরে দিব হচ্ছে পাবলিশার, এরপর একটা দিব হচ্ছে ইনাম দিয়ে, এইখানে দিব স্ট্যাটাস, দিব হচ্ছে বর্ড, একটা হচ্ছে লাস্ট, এখানে আরেকটা দিতে পারি যেটা বোঝাবো যে এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। সো এইখান থেকে আমরা এইগুলো পাইলাম। এখন হচ্ছে আমরা মাইগ্রেশন চালাবো। সো মাইগ্রেশনের জন্য আমরা এখানে যাই, জ্যাম্প http লারাভেল কার্ড সিএমডি, অ্যান্ড হচ্ছে এখানে চালাবো PHP artisan migrate। আমাদের মাইগ্রেশন ডান। তো এরপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এইখানে যদি আমাদের এক্সট্রা কোনো সিএসএস লাগে, এখানে সিএসএস এর জন্য আমরা মেইন কন্টেন্টের মধ্যে যেটা করছিলাম সেটা হচ্ছে যে স্ট্যাক পুশ দিছি, স্ট্যাক সিএসএস দিছি, তাহলে হচ্ছে এইখানে আমরা যেটা ইউজ করব পুশ সিএসএস এন পুশ। আমাদের যদি কোনো এক্সট্রা সিএসএস লাগে তাহলে হচ্ছে এইখানে অ্যাড করব, আর যদি এক্সট্রা সিএসএস না লাগে এটা জাস্ট ফাঁকা অবস্থায় রাখবো। আর একটা ছিল হচ্ছে জেস। এখন আমরা আসি হচ্ছে মেইন কন্টেন্টে, যেটা কিনা আমাদের এই সাদা অংশটাতে আমাদের এইখানে কভার করবে, যেখানে আমরা হচ্ছে অ্যাডের ফর্ম আনবো, আপডেটের জন্য ফর্ম আনবো, এবং হচ্ছে ম্যানেজ বুকের জন্য একটা ইন্ডেক্স আনবো, যেটা কিনা হচ্ছে এই সবসময় মেইন কন্টেন্টের মধ্যে হবে। সো আমরা যদি একটু মেইন কন্টেন্টটাকে এইখানে এভাবে নিয়ে আসি, সেকশন মেইন, আমরা এখানে যেটা নাম দিছি সেটা ইউজ করব। এখানে হচ্ছে আমরা দিছি মেইন কন্টেন্ট, সো ক্রিয়েট মেইন কন্টেন্ট এন্ড সেকশন। এখন আমরা যদি এখানে কিছু লিখি টেস্ট, দেখেন আমার এটা মেইন কন্টেন্টের মধ্যে শো করতেছে। এখন এখানে যদি টেস্ট কিছু একটা করি, এগুলো এখানে শো করতেছে। সো আমাদের টেমপ্লেটিং কমপ্লিট। এখন আমরা হচ্ছে আমাদের কার্ড অপারেশনে ব্যাক করব। ধন্যবাদ সবাইকে।